হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ভালো আছি, মানে অল্প ভালো আছি আর অল্প একটু টেনশন আছে মাথায়। ঠিক আছে, টেনশনটা আছে অনেক বিষয় নিয়ে, কিন্তু সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। তো দেখো এখানে আমি যে রান্না বসিয়েছি, এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 8:16। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। সকালে চা খেয়েছি, কালকে কটা চিড়ে ছিল, সেই চিড়ে দিয়ে আর হচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চিড়ে ভেজেছিলাম। মানে একটু তেল দিয়ে, সামান্য তেল দিয়ে দিয়ে চিড়ে ভেজেছিলাম। ঠিক আছে, তো ওই চিড়ে রাত্রে একটু মানে সন্ধ্যাবেলার দিকে একটু চা করেছিলাম, করে খেয়েছি। আর হচ্ছে ওই কটা রেখে দিয়েছিলাম, সেই সকালে চা করলাম, চা করে খেলাম। বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে। আর কালকে রাত্রের দিকে এখানে সম্পূর্ণ পরিষ্কার করেছি, আবার পরিষ্কার করে সকালবেলায় আবার বাসন কুসন সব মেজে একবারে মানে নাতাগুলো ধুয়েছি। কাপড় দুটো নাইটি ছিল, মানে নাইট টাইটি ছিল, সেগুলো ধুয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছি। দিয়ে এই চা করে একবারে রান্না বসিয়ে দিলাম, কারণ কাজ আছে। ওই মাল কাটা নেই, মাল কাটতে হবে, বুঝতে পারলে? মাল কাটতে হবে, আর মাল যেগুলো করা হয়ে গেছে সেগুলো গুনে প্যাকেট করে রাখবো, তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আর কি রান্না করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে রান্না। আর একটু অন্ধকার অন্ধকার আসছে, তার কারণ হচ্ছে বাইরে ওয়েদারটা, চলো তোমাদের একটু ওয়েদারটা আগে দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই হচ্ছে বাইরের ওয়েদার, একটু মেঘলা মেঘলা আকাশ। আর ওই দেখো সব মেলে দিয়েছি বাইরে। ঠিক আছে, এই যে দেখো মেয়ে পড়তে বসেছে ওই ঘরে, আর ওখানে যে বাসন কোসন মাজা আছে, ফুল তোলা আছে, আজকে স্নান করিনি। আর এই হচ্ছে ঘরের, ঠিক আছে, এই ঘরটা ওই যে মোটামুটি গোছানোই আছে। এই দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি, পটল কেটে নিয়েছি, নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখানে হচ্ছে আলু কাটা আছে আর কাঁচা লঙ্কা কাটা আছে। আর সোয়াবিনটা বন্ধুরা একদম সিম্পলভাবে রান্না করব। ঠিক আছে, আর এখানে দেখো অলরেডি ভাত ফুটছে, তো তেলটা গরম হয়ে গেছে, পটলটা দিয়ে দিই। তো একবারে দুপুরের আর হচ্ছে সকালে রান্নাটা করে নেব। সবজিটা 3 বেলাই হয়ে যাবে, সবজিটা আর বারবার করবো না, রাত্রেবেলা কটা ভাত করে নেবো, হয়ে যাবে। ঠিক আছে, মেয়ের আর আমার খাওয়া তো, তোমাদের দাদাভাই থাকলে বাড়িতে তখন আমার রান্না বান্নার আবার একটু অন্যরকম হয়। বুঝতেই পারছো, পুরুষ মানুষরা বাড়িতে থাকলে তখন আর যেরকম সেরকম রান্না করে খাওয়া যায় না। ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে নয় শুধু। তো এদিকে তো ভাত অলরেডি অনেকটা হয়েই এসছে, দেখো এই যে প্রায় হয়ে এসছে, আর একটু ফুটবে। তো এখানে ভাতটা করছি, এখানে পটল ভাজা হচ্ছে। আর এই দেখো আমাদের গাছের গন্ধরাজ লেবু, এটা একটা তুলেছি। কি মা, এই দেখো এখানে আবার এই যে পিঁপড়ে ফুটেছে, এখানে একটা তুলেছি। আর হচ্ছে এই দেখো এটা হচ্ছে পাতি লেবু, মা নিয়ে এসেছিলো। আর এই যে রাত্রে মানে কেটেছিলাম, একটু খেয়েছিলাম রাত্রে, আর এখানে আছে। আর হচ্ছে এখানে কি, ও এখানে ছোলা ভেজানো আছে, দেখো মিঠুর জন্য ফল নিয়ে এসে দিয়েছে বাবা। ঠিক আছে, আর এখানটা কালকে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দরভাবে পরিষ্কার। এই বস্তার উপরে একটু কালি কালি পড়ে গেছিলো, মানে তেলের ইয়ে পড়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এরকম এখানেও মোটামুটি সব পরিষ্কারই আছে। এই তো, তো চলো রান্না বান্না করে নিই। রান্না করে রেখে তারপরে হচ্ছে ইয়ে করব, মাল কাটতে। মানে প্রথমে আগে মালগুলো গুনে গুনে প্যাকেট করে, প্যাকেট পুড়িয়ে গুছিয়ে রেখে তারপরে আবার মাল কাটবো, মাল কেটে তারপরে আবার মাল করব। সারাদিনের আমার সেরকম আর কাজ নেই, কাঁচা টাচা তো সব হয়ে গেছে, আর শুধু রান্নাও হয়ে যাচ্ছে, ওই খাওয়া স্নান করা এগুলোই কাজ আছে। আর ওই সারাদিন বসে কাজ করব, ঠিক আছে, মানে মাল করব। এই তো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আবার একদম খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, তখন আবার কন্টিনিউ করবো। তো এই যে দেখো বন্ধুরা, পটল ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেখো কালো কালো লাগছে, কিন্তু পরে দেখবো কালো লাগবে না তরকারিটা করা হলে। তো এখানে দেখো শুকনো লঙ্কা, একটু আস্ত গরম মশলা, একটু জিরে, একটু তেজপাতা, আর হচ্ছে একটু রাঁধুনি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফোড়নে। আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভাজবো, ভেজে তারপর হচ্ছে এর মধ্যে সয়াবিন দিয়ে দেবো। ঠিক আছে, খুবই সিম্পলভাবে রান্নাটা হবে, কোনো মানে ভারী রান্না হবে না। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, কিন্তু ফ্যানটা ঝরানো হয়নি, ঝরাবো। তো এই যে সোয়াবিনটা ধুয়ে ভালো করে চিপে নেবো, ততক্ষণে আলুটা ভাজা হবে। ঠিক আছে, তারপর ভাতটা ফ্যানটাও ঝরিয়ে নেবো।
তো চলো আসছি পরে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না কালারটা চেঞ্জ হয়ে যাবে, তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতো, ঠিক আছে। এবার এটা দিয়ে এখন এটা কষানো চলছে। এটা এখন ভালো মতন কষিয়ে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, ঠিক আছে। দেখো অলরেডি তেল ছেড়েই এসছে, একটু তেলটা একটু বেশি দিয়েছি, যেহেতু ওর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দিইনি, মানে কোনো বাটাই দিইনি, ঠিক আছে। পেঁয়াজ রসুন আদা কি টমেটো কিছুই দিইনি, খালি ওই শুকনো মশলা দিয়ে করছি। খুবই সিম্পলভাবে রান্নাটা। আর নামানোর আগে একটু হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, বুঝেছো। তো এটা এখন কষানো চলছে, এটা কষানো হোক, তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দেবো, দিয়ে ওই মাখা মাখা করেই নামাবো, বেশি খুব একটা ঝোল করবো না, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই, একবারে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে, ঠিক আছে। সবই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আর এদেরকে যদি শেয়ার না করি তাহলে কি আর হবে। আর দেখো আমাদের নয়নের মাথার পিছনে পুরো লোম উঠে গেছে, ঠিক আছে। ওদের আর এখনও সকালবেলায় কোনো ফ্রেশ করায়নি, যেহেতু অতটা নোংরা করেনি। আর ওদের কালকে করিয়ে দিয়েছিলাম, বুঝেছো। আর একে দেখো সকালবেলা ফ্রেশ করেছে, যে তেলাকুচের ফল এনে দিয়েছিলাম, এনে খেতে দেওয়া হয়েছিল, পুরো নোংরা করে ফেলেছিল। যে ঘুমের থেকে উঠে ওকে আগে পরিষ্কার করেছি। এর ছোলা নেই, ছোলা দিতে হবে। এ দেখো ফল দিয়েছি, দেখো অবস্থা, জলের মধ্যে দিয়ে এই অবস্থা করে, জানো তো। যখনই দেবো কোনো ফল এই জলের মধ্যে দিয়ে এই করে রেখে দেবে, ওই জলের মধ্যে রাখবে, রেখে তারপরে খাবে। এই তো হচ্ছে ওর কাণ্ড। আর তোমাদের টুকটুকিকে দেখায়, দেখো টুকটুকি কতটা বড় হয়ে গেছে, এই দেখো কতটা বড় হয়ে গেছে টুকটুকি। মা আমার তরকারি বসানো আছে, আমার মনে হয়ে গেছে, চলো চলো চলো। তো বন্ধুরা দেখো এই যে রান্না কমপ্লিট, এখানে সব মোছা টোচা কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখিয়ে দিই, চলো। এই দেখো পটল ভাজা, ভাত, আর এই যে সবজি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, একদম সিম্পল রান্না, খেতেও আশা করি দারুণ লাগবে। তো অবশ্যই পরে জানাবো কেমন খেতে হয়েছে, ঠিক আছে। তো চলো এখন কাজে বসি। এই দেখো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে মালগুলো গুনবো, গুনে তারপরে মাল কাটবো আবার, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা মাল পোড়ানো হয়ে গেছে, মানে প্যাকেট করা হয়ে গেছে, এখনও মাল কাটা হয়নি, ঠিক আছে। তো ভাবলাম করে ভাত খেয়ে নিয়ে তারপরে হচ্ছে আবার মাল কাটতে বসবো। মেয়েরও খিদে পেয়ে গেছে, তো যে মেয়ের ভাত এটা, আমার ভাত এটা, ঠিক আছে। এটা বন্ধুরা পটল ভাজা নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, যে মেয়েকে দিয়ে দিয়েছি। এখন একটু সবজি নিয়ে নেবো, আশা করি খেতে অনেক টেস্ট হবে। দেখো কি দারুণ হয়েছে খেতে। কি ওটা সবজি না, এটা সোয়াবিন। আর দেবো কিছু ঝোল দেবো, দাও। কি সুন্দর সেন্ট বেরিয়েছে না, কি সুন্দর লোভ লাগছে তাই। একটা আলু নিই, এই যে নিয়ে নিয়েছি, দাঁড়া খেয়ে দেখি, খা। কিছুই দিন, একদম সিম্পল ভাবে রান্না করা। সিম্পল মানে কি বলতো দিদি? ওই জিরের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওই নামানোর আগে একটুখানি কোনো রকম গরম মশলা দেবো, রাঁধুনি জিরে গরম মশলার কথা। ও ওইটা না, আমি তো আর জানি না যে তোমার শুনে এই ব্যাপার শুন। তুমি টেস্ট পাচ্ছ গরম, আসতো গরম মশলা ফোড়ন দিও। সবিনগুলো গলে গেছে না, এই তুই আগে চেপে ধরে রয়েছিস কেন? এটা হচ্ছে দুই ভাই জমজ, এ হচ্ছে আধা ঘন্টা বড়, এ হচ্ছে আধা ঘন্টা ছোট। এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। এটা হচ্ছে শানু, এটা হচ্ছে শানি। না এটা শানি আর এটা হচ্ছে শানু। দেখো ওকে চেপে ধরে, দেখো এই একটা পা, এটা ওর পা, হ্যাঁ এবার ওই দেখো ওকে চেপে, ওর দাদা ওকে চেপে ধরে দেখো শুয়ে আছে। হ্যাঁ এইবার ওই যে টুকটুকি এখন দুধ নেই, এখন দুধ নেই।
না বলে আমার আবার ডাকতে চায়। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এই যে এখন মাল কাটবো। ঠিক আছে, দেখো নিয়ে নিয়েছি ছাড়িয়ে পুরো এরকমই, যে দেখাচ্ছি দেখো, এই যে পিন, এই পিন দিয়ে যেরকম থাকে, ঠিক আছে, ছাড়িয়ে নিয়েছি। তো এখন মালগুলো কাটবো, কেটে নিয়ে তারপরে মাল করবো। কিছু মাল করে পরে স্নান করব। ঠিক আছে, দেখতে পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, বেশি বড় করব না। পরে আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ঠিক আছে, টাটা, কেটে নিই।